শুভ যদি কোনোদিন ক্রেডিট আসে দেখুন আমার খুব সামনে দিয়ে এই তোর কি হলো? তুই কাঁদছিস কেন? মালিক মারলো। মালিক মারবে না, উল্টো পাল্টা কাজ করলে যা, লবণ পড়ে গেছে দোকান থেকে লবণ লাইগা। ঠিক আছে বৌদি আসছি। এসব মনে করতে করতে যাস, লবণের বদলে আবার যেন চিনি আসিস নি। ঠিক আছে। জমিদারের লবণ পড়ে গেছে, জমিদারের লবণ পড়ে গেছে, জমিদারের লবণ পড়ে গেছে। কি জমিদারের ঘরে লবণ পড়ে গেছে? আমরা যারা তো গুণ খাই তার ঘরে নুন নাই। তুই কার কথা বলছিস? জমিদার না ছাই, এত বড় লোক কত বড় লোক, তার আবার ঘরে নুন নাই। চুপ, ওদের কথা বললে আমার ঘৃণা লাগে। ও সে করেছে কি? আমার তো মন শুনতে ছিল না। দাঁড়া পরের বিষয় পরে করবো, আগে বাড়ির বিষয়টা করে আসি। বৌদি এই যে লবণ। এই তুই এদিকে আয়। কি হলো মালিক? এই জানোয়ার তুই আমার ঘরের কথা রাস্তাতে যেতে বলে বেড়াচ্ছে না। ঘরে আমার একদিন লবণ না থাকতে পারে, তুই জানিস নি ঘরের কথা আসতে বলতে হয়। ঠিক আছে মালিক, আমার ভুল হয়ে গেছে, এবার থেকে আমি আস্তে আস্তে বলবো। ঠিক আছে তুই আমার মেয়ের বাড়ি যা, আমার মেয়েকে একটা কাপড়ের রশি শাড়ি দিয়েছি, শাড়িটা একটু ছিঁড়া আছে, লেগা শাড়িটা পাঠাতে হবে। ঠিক আছে মালিক, আসছি। ও রিয়া, রিয়া মা। রিয়া তো বাড়িতে নাই, রিয়া আছে হসপিটালে। ওর আজ পুত্র সন্তান হয়েছে। তুমি এই খবরটা জমিদার বাবুকে দিও। ঠিক আছে দেবো। রিয়ার বেরোনোর শাড়িটা দাও, একটু ছেঁড়া আছে, পাল্টাতে হবে। ঠিক আছে, দিচ্ছি। এই নাও। আসছি। মালিক এটা কিন্তু শাড়ি লেখছি। ঠিক আছে শাড়িটা আসিকে দে, পাল্টি নিয়ে আসুন। ঠিক আছে মালিক, আপনার সাথে একটা কথা আছে। ঠিক আছে বল। এখানে না, একটু সাইডে চলেন। ঠিক আছে তো, কি বলবি বল। আপনার নাতি হয়েছে। আরে নাতির খবরে বলতে হয়, ঢাক ঢোল পিটিয়ে 5টা গ্রামের লোককে জানিয়ে তারপরে বুঝতে হয়। যতই হোক আমার একমাত্র নাতি বলি কথা। ঠিক আছে মালিক, আর কোনোদিন ভুল হবে না, এবার থেকে আমি আনন্দ করে বলবো। মালিক, এই দেখলেন কাপড় পায়খানা হয়ে গেছে। আরে কাটিস নি, যা কাপড়টা দেয় গা। ঠিক আছে মালিক, যাচ্ছি। আমার কি হলো গো? আমার একটা মাত্র লাঠি হয়ে মরে গেল গো। এখন আমি কি করব গো? কি হলো, আপনি কাঁদছেন কেন? তুমি তাড়াতাড়ি এই খবরটা জমিদার বাবুকে দিও গো। আমার সেই লাঠিটা হসপিটালে মরে গেছে। ঠিক আছে খবরটা দিয়েছি।
লাতি খবরটা কি বল? আপনার লাতি